উপদেষ্টা বললো যে তেল বাড়ায় দিয়া অন্য জিনিসের দাম কমান, তো উনি কোনটা দাম কমাইবে ওইটা কোট করতে গেল। যে 1 লিটার তেল 167 টাকা এমআরপি নিতেছে 170, 2 লিটারটা 34 টাকা এমআরপি নিতেছে 340। তেলের সংকট থাকার সত্ত্বেও এমআরপি থেকে বেশি নিতেছে। আমরা আসলে সিন্ডিকেটের আওতায় আছি। কদিন আর দামের জন্য মার্কেটে মাল দেয়নি। সরকারে আসছে নতুন রেটের, ওটা এখনো মার্কেটে আসলেও তাও মানে দোকানদার, খুচরা দোকানদার যারা, ওদের কাছে অ্যাভেলেবেল হয় না এখনো। আগের তেলটা আছে, তো আগের তেলের সংকট বাজার, তেল দেওয়া হয় না, পার দোকান পায় দৈনিক 1 কার্টন 2 কার্টন করে দেয়। এই কারণে মার্কেটের ক্রেতারা তেলের সংকট থাকার সত্ত্বেও এমআরপি থেকে বেশি নিতেছে। যে 1 লিটার তেল 167 টাকা এমআরপি নিতেছে 170, 2 লিটারটা 34 টাকা এমআরপি নিতেছে 340, 5 লিটারটা 818 টাকা এমআরপি নিতেছে আপনার 840-50 সামথিং। পাশাপাশি খোলা যে সয়াবিনটা, ওটা কেজি চলতেছে 190 টাকা, যেটা আপনার 5 লিটার গুণ করলে 830-40 টাকা পড়ে। তো কাস্টমার দেখতেছে যে কি খোলা তেলের থেকে ইনটেক তেলের দামটা কম বা সেম রেটে পড়ে যেতেছে। এই কারণে খোলা তেলটার তুলনায় ইনটেক তেলটার বেশি চাহিদা পড়ে গেছে মার্কেটে। এই কারণে আপনার ওই ক্রেতা সংকট পড়ে গেছে, মাল নাগাদা সত্ত্বের কারণে 18 টাকা এমআরপিটা তুলতেছে আপনার 840 টাকা। এই আর কি, যেহেতু নতুন রেট আসছে, আশা করি বাজারে আসলে বাজারটা স্থিতিশীল হবে, আমরাও ক্রেতাদের সাথে সন্তুষ্টভাবে থাকতে পারবো। বর্তমানে যে তেলের বাজারে আমরা আসলে সিন্ডিকেটের আওতায় আছি, বুঝছেন। যেমন পাইকারি বাজারে দেখি যে তেল সংকট দেখাচ্ছে, যারা ডিলার এরা তেল দিচ্ছে না, তেল ছাড়তেছে না। আর আমরা কিনতে আসলে দেখা যাচ্ছে আমাদের যে রেট থাকে তার থেকেও তেলের রেটের যে গায়ে যে রেটটা থাকে ওর থেকে ওরা বেশি নেয়, আবার কোথাও কোথাও ওই রেটেই নেয়, কোনো মূল্যবিহীন চাল নেয়। বলতেছে যে আমরা আসলে তেলের বাজারে যে তেলের যে সংকট, ওরা বলেছে আমাদের তেল দিচ্ছে না মূল্য বৃদ্ধির কারণে, নতুন রেটে আসুক, তারপর আপনার নতুন রেটে মাল নিন। আজকে আমাকে বললো যে একজন যে আপনাকে জন্য এই রেটে আমরা মাল দিব না, আপনাকে নতুন লেভেল আসুক, নতুন রেট বসুক, সেই মাল দেবো, এটা আমরা হোটেলে খাওয়াবো। তা আমরা চিন্তা করলাম আমরা তেল কিনতে গেলে তেল পাচ্ছি না, কারণ আমাদের ওই পূর্বে রেটে দিচ্ছে না, বিধায় আমরা তেল কিনতে পারতেছি না। হ্যাঁ, তেলের সংকট দেখাচ্ছে। তেলের এখন সংকট নেই, এখন যেহেতু রেট বাড়াইছে, 8 টাকা লিটারে বাড়াই দিছে, এখন কোম্পানিরা দিতেছে একদম। যখন আপনার তেলের দাম কম ছিল, 8 টাকা করে না বাড়াইছিল, তখন কোম্পানি দেয় নাই তেল। এখন 8 টাকা করে বাড়াইছে, এখন তেল আছে। কিনি না মানুষ কম, বুঝেন নাই? মানুষ তো ক্রয়ের ক্ষমতার ভিতরে থাকতে হবে। শুধু তেল না, তো সব জিনিসের দাম হইতে শুধু এক পর তেল কমাইলেই না, তেল বাড়াই দিছে অন্য জিনিসের। ওই যে কালকে এক উপদেষ্টা বললো যে তেল বাড়ায় দিয়া অন্য জিনিসের দাম কমান, তো উনি কোনটা দাম কমাইবে ওইটা কোট করতে গেল। তেলের সংকট বলতে রেট তো সোমবারে দিছে, মঙ্গলবারে মার্কেট বন্ধ হয়ে গেছিল, যার কারণে যারা ডিস্ট্রিবিউটার আছে ওরা এখনো টাকা দিতে পারে না কোম্পানিরে, মালও এখনো আসে না, নতুন মাল। কারণ হয়তো আজকে নিবে টাকা, নয়তো কালকে নিবে, এর ভিতরে 2-1 ভিতরে মাল দিয়ে দিবে। আমি আগে রেডি মাল নিছি, কিন্তু বাজারে বহু তেল আছে, কোনো দোকান তেল ছাড়া নাই এখন। কদিন আর দামের জন্য মার্কেটে মাল দেয়নি। তা আমি আগে রেডি নিছি, এখন নাকি 854 টাকা করছে। তো ওনার আগে রেডের মাল আমার আগে রেডি দিছে।